সবাই গাইবে চল না তুই আগের মতো ঘরে ফিরে চল। তাহলে আমরা ফেসবুক মেটারে এখন বেরোচ্ছি দাদার রুম থেকে। তো পুরো ব্লগটা দেখবি গাইস, ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন পৌঁছালাম। আমরা তো বাইরে আছি। ঠিক আছে দাদা, হাই। ভিডিও হচ্ছে কিন্তু এই ব্লগের জন্য। দিদি এসে গেছি, সবাই দেখতে পাচ্ছ। এটা আমাদের কাছে একটা বিশেষ প্ল্যাটফর্ম। আজকে দি দাঁড়াইছিস কেন? এদিকে কি করছিস? ভয় লাগছে? তুলে নিম তো। দেখ 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 এই দেখ, কিন্তু এখন ই বানাচ্ছি, জানিস কি বানাচ্ছি? কদি বসেছে আলা। এরপরে আমরা মন্ডলী যাদব, মৌসুমী মন্ডল, বিমান বর্মন, কল্যাণ বর্মন এখন দেখাচ্ছে ভালো করে। নমস্কার, আমি অজয় ঋষি। আজকে প্রথমবার আসলাম ডিজিটাল সেলিব্রিটি মিটআপ অ্যাওয়ার্ডে। আর সবাই তো আমরা ক্রিয়েটার, কিন্তু সবার সাথে কোনোদিকে দেখা হবে সেটা ভাবিনি। তো সেটা সবার সাথে দেখা করা যাচ্ছে ডিজিটাল সেলিব্রিটি অ্যাওয়ার্ডের থ্রু সবাইকে দেখতে পাচ্ছি। তো আমাকে ভীষণ ভালো লাগলো। আর সবাইকে ভালোবাসা দিতে থাকো, কারণ আমরা সবাই ক্রিয়েটার। তো সবাই সামনে সাপোর্ট করবো। তো ধন্যবাদ। দেখতে পাচ্ছ সবাই পাশে থাকবে, পাশে থাকবে। কি হচ্ছে? কি দেখছি? কি দেখছিস? উঠাচ্ছি তুমি, সবাই তো উঠাচ্ছ, টেনশন নেই। আমি হিন্দিতেও কাজ করি, তো যেহেতু হিন্দিতে একটু পড়ে আসতেছে। এখন খাওয়ার জন্য আমাদের দেখতে পাচ্ছি লাইন দিতে হচ্ছে। লাইন দিতে হচ্ছে আমাদের। এখন নিচ্ছে টিফিন খাওয়ার জন্য। এই দিদি, কদিন থেকে খাওনি? অনেক দিন ধরে এখানে নিচ্ছে খাওয়ার জন্য। এদিকে খাবার নিয়ম নেই, বুঝলো? হচ্ছে বাইতে যা খাও, তো বাইতে বস পারছে কি বাইতে খাবো? চলো আইগে দিদি, আইগে তাড়াতাড়ি উঠ। অনেক 4 তালাক যাওয়া লাগে, বুঝলো? বুঝাই নিয়ে আসে কি জনগণ এসে কি করবো দেখি। হ্যাঁ, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। জন্য করজোরে তালি হোক এবং মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উত্তরবঙ্গের স্বনামধন্য বিশিষ্ট সমাজসেবী এবং সমাজ সংস্কারক সকলের পরিবেশ বন্ধু আমাদের প্রিয় রবীন্দ্রজি জৈন মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
এবার আমরা আমাদের অতিথিকে বরণ করে নেব। আমরা প্রথমে বরণ করে নেব আমাদের গর্বের ছেলে বং মিডিয়া উজ্জ্বলকে। উজ্জ্বলকে খাতা এবং স্মারক দিয়ে স্বাগত জানাবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ফ্যাশন ডিজাইনার দেবী দে মহাশয়া। এবার যাওয়া সব করছে আর এরকম করে আওয়াজ হয় না। আমরা করা এই যে দেখছিস মৌমিতাকে আমি বলবো সংগ্রহ জানার জন্য। এবং ওই কেন রে কেন রেখেছিল ওই জন্য দেখতে দেব না অ্যাঞ্জেল দিয়ে ঝগড়া করবে। কেমন আছো সবাই? খুব ভালো। সব বাদ দাও, সব কিছু ছেড়ে দাও, যা আছে জীবনে সব ছেড়ে দাও, নিজের স্বপ্নকে শুধু ধরে রাখো, সব ছেড়ে দাও। স্বপ্ন যদি মা বাবাকে ভালোবাসার হয় সেটা ধরে রাখো, সেটার জন্য যা করতে হয় সেটা করো। স্বপ্ন যদি ভালো একটা সিঙ্গার হতে হয় সেটার জন্য যা করতে হয় সেটা করো। স্বপ্ন ধামাকা ফলোয়ার্স করবো সোশ্যাল মিডিয়ায়, সেখানে কেরিয়ার সেট করবো, সেটা ধরে রাখো, বাকি সব বাদ দাও। এই তুই খারাপ, তুই ভালো। উজ্জ্বল তো একটা ছাগল ভক্ত, ছাগলের মধ্যে দেখা যায়, তাতে ম্যাটার করে না। ম্যাটারটা করে এই ছাগলটা কি করতে পারে। ওই দীপকন আছে। আচ্ছা আচ্ছা, তুমি যেটা বলছো সেটাকে ফেক প্রমাণিত করে আমি আমার জায়গায় কি করতে পারি। আজকে আমাকে অনেকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে, বাসে তো। আমাকে হয়তো 10 লক্ষ লোক ভালোবাসে, তোমাকে 2টা লোক ভালোবাসে, তোমাকে 2 লক্ষ লোক ভালোবাসে, কিন্তু সেই লোকগুলো ভালোবাসে কি কারণে? তোমার কর্মের জন্য। সেটা ধরে রাখো, সেটাই যেহেতু তোমার স্বপ্ন, তাই সব বাদ দিয়ে কাজ করো। দ্বিতীয় কথা হচ্ছে, একটা সময় যখন আমি ইউটিউবে পা রাখছিলাম, আজ থেকে বহু বছর আগে, ক্লাস 6-7-এ, হ্যাঁ, তারপরে উত্থান পতনের পরে আজকে বং মিডিয়া চ্যানেলটা দাঁড় করিয়েছি, উজ্জ্বল ফিল্ম করিয়েছি। সেই সময় যখন আমি ইউটিউব চালু করেছিলাম তখন প্রথম জিও নেট আসছে, তখন ইউটিউব সম্বন্ধে কেউ জানেই না। ইউটিউব অ্যাপ্লিকেশনটা আপডেটই করে রাখেনি মানুষ, কেউ চালাই না, ওপেনই করে না। তখন আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি। সেই সময়টা খুব কষ্ট ছিল। এই এক কথা বলতো, ও এক কথা বলতো, ধীরে ধীরে যত সময় যায়, এই ইউটিউবার ওই ইউটিউবারকে দেখার পরে, এই ক্রিয়েটর ওই ক্রিয়েটরকে দেখার পরে একটা সময়কে কি হলো, ইউটিউবারকে রেসপেক্ট করা চালু করলো, বিভিন্ন প্রোগ্রামে ইনভাইট করার থেকে শুরু করে বিভিন্ন কিছু। তারপরে গিয়ে দেখলাম যারা নেগেটিভ কথা বলেছিল এই কন্টেন্ট ক্রিয়েটরদের, ইউটিউবারদের, যারা ফেসবুকে ভিডিও বানায় বা যারা সোশ্যাল মিডিয়ায় গান করে, এক কথায় সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের একসময় যারা সাপ্রি বলতো, তারা আজকে নিজের বউকে বা নিজেই হ্যালো গাইস করে বেড়াচ্ছে। আলটিমেটলি প্রথম অবস্থা সবকিছুই নিয়ে মানুষ বিচার করে, ভালো খারাপ। ইন্ডে যেটা হয় সেটাই হচ্ছে মেন ফাইনাল রেজাল্ট। ইন্ডিং পার্ট চলে আসছে আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটরদের, এই সোশ্যাল মিডিয়া আর্টিস্টদের। সেটার পার্ট এটাই যে ভাই এটাতে ফিউচার আছে, এটাতে নিজের আর্টকে তুলে ধরতে পারবো। যাই এই হলো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আমার দুটো কথা। কারণ এই দিকে সবাই মোবাইল ধরে আছে মানে বুঝে গেছি যে সবাই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর। সে গান করে, সে প্রাণ করে, রান্না করে, কমেডি করে, কিন্তু
এখন গল্প, যখন এই সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর ছিল না তখন একদল মানুষ আমাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে লড়াই করে গেছিল। তাদের লড়াইয়ে আমরা বিভিন্ন কিছু দেখেছি, মুভি, সেই শাহরুখ খান থেকে শুরু করে ঋত্বিক রোশন পর্যন্ত। তারা ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে ছিল। তারা কেউ কেউ আমাদের এই শিলিগুড়ির থেকে বিলং করে, কেউ কেউ আমাদের এই উত্তরবঙ্গ থেকে বিলং করে, কিন্তু আমরা তাদেরকে চিনি না। আমি কিছু লোককে চিনি, সেই জার্নিটা আমি দেখেছি। হয়তো আজকে আমি বং মিডিয়া, কিন্তু আমি জার্নি চালু করেছি আজ থেকে বহু বছর আগে, যখন অনেকেই আমাকে চিনতো না। बल बल जाओ अपने पिया को, मैं जाऊं बारी बारी, मुहे तुद मुदना नाले तन मन की, ये तो जाने दुनिया सारी, बेबस और लाचार फिरूं मैं, हारी मैं दिल हारी, हारी मैं दिल हारी। गाइबो तेरे नाम से जी लूं, नाम से मर जाऊं, जोरे हल्ला बेशरा। तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, तेरी तूने क्या कर डाला, मर गई मैं, गिर गई मैं, हो जी हाँ जी, हो गई मैं तेरी दीवानी, दीवानी तेरी दीवानी, दीवानी। इश्क जुनू जब हद से बढ़ जाए, इश्क जुनू जब हद से बढ़ जाए, हंसते हंसते आग की सूली चढ़ जाए, इश्क का जादू चढ़ चढ़ कर बोले, इश्क का जादू चढ़ चढ़ कर बोले, धूप लगा दो पहरे रब बोले, यही दीवानी है, यही रब की मर्जी है, तेरे बिन जीना कैसा आँख जलती है, तूने क्या कर डाला, मर गई मैं, गिर गई मैं, हो जी हाँ जी, हो गई मैं तेरी दीवानी, दीवानी। আমার সাথে সাথে গাইবে, নববিধান করবে না, নববিধানে আমার সবাই গাইবে। চল না তুই আগের মতো ঘরে ফিরে চল, চল না তুই আগের মতো ঘরে ফিরে চল, সব অভিমান ভুলে গিয়ে আমার অভিমান, ভুলতে যদি পারতাম তোকে, ভুলে যেতাম আগে, ভুলতে যদি পারতাম তোকে, ভুলে যেতাম আগে, ভুলতে যদি পারতাম তোকে, ভুলে যেতাম আগে, পারিনি তোকে ভুলতে, আমি এত আগের মতে, চল না তুই আগের মতো ঘরে ফিরে চল, সব অভিমান ভুলে গিয়ে আমার অভিমান।